আসসালামু আলাইকুম। সাদ ডেইলি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আজকে সাদ বাবু চলে এসেছে ছাদে। সন্ধ্যার পর পরে ছাদে চলে এসেছে, তার রুমে থাকতে ভাল লাগছে না। সে আমাকে বলছে, মা আমি বাইরে যাবো, আমাকে বাইরে নিয়ে যাও। তো আমি আসলে বাইরে যেতে চাচ্ছিলাম না, সেজন্য ছাদে আসলাম। অনেক কষ্ট করে দোতলা থেকে পাঁচতলায় উঠে আসলাম। আমার ছাদে উঠতে ভালো লাগে না। বাচ্চা মানুষ, সে রুমে থাকতে চায় না, সে বাইরে আসবেই। তারপরে তাকে অনেক কষ্ট করে নিয়ে আসলাম। এসেই সে টাইলস দিয়ে খেলা শুরু করছে, টাইলস ভাঙছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। দৌড়াদৌড়ি, ছুটাছুটি। অন্ধকার হয়ে গেছে, তার কোনো ভয় নাই, কোনো ডর নাই, সে কোনো কিছুই তোয়াক্কা করে না। ছাদে ওই দিন অনেক সুন্দর বাতাস হচ্ছিল। এই যে সে ছোটাছুটি করছে। এই যে বাসার ছাদ থেকে দেখা যাচ্ছে ফ্যাক্টরি, মাহমুদ ডেনিম ফ্যাক্টরি। ওই যে ফ্যাক্টরির লাইট জ্বলছে, আর সাদবাবু পাইপ দিয়ে কি করছে, এটা ধরছে ওটা ধরছে, ছুটাছুটি করছে। ওকে বলছি, বাবারে দৌড়াদৌড়ি করিস না, এক জায়গায় থাক, চুপ করে বসে থাক না। সে এই পাশ ও পাশ, ছাদটা অনেক বড় ছিল, অন্ধকারের মধ্যে সে ছোটাছুটি করছে। কি ধরবে না করবে, কি করবে না করবে সে কিছুই বুঝতে পারছেন। এই দেখেন, রডের উপরে উঠে রড ঝাঁকাচ্ছে। সে কি রড ভাঙতে পারবে? এই রড ভাঙা কি তার পক্ষে সম্ভব? এই দেখেন, বাদুড় ঝোলার মতো সে ঝুলছে। যতই বড় হচ্ছে আমার ছেলেটা, ততই পাজি হচ্ছে। ভীষণ দুষ্ট। দেখেন, সে রড টানাটানি করছে, এখান থেকে সে নাকি রড বের করতে পারবে। কি যে বলে, বলছি বাবা রড অমন করো না, বাড়িওয়ালা বকা দিবে না। সে কোনো কথাই শুনবে না, সেই রড ঝাঁকাবে, সে ওখান থেকে রড বের করবে। অনেক খুশি হয়েছে। এই যে ঝাঁকাচ্ছে, দেখছে। আসলে ওই দিন ছাদে অনেক সুন্দর বাতাস ছিল, সে অনেক বেশি এনজয় করছিল। কয়েকদিন যে গরম গেল, তারপরে টানা বাতাস, অনেক ভালোই লাগছিল। আমিও প্রথমে আসতে চাচ্ছিলাম না, তারপরে এসে আমার কাছেও খুব ভালো লাগছিল। এখন সাদবাবু এই যে দৌড়াদৌড়ি, লাফালাফি করছে, পা দিয়ে রড ভাঙার চেষ্টা করছে। আমি দাঁড়িয়ে দিয়ে দেখছি আর ভিডিও করছি। সে বলছে, মা ভিডিও করো। সে সবকিছু ভিডিও করতে চায়, মা ভিডিও করো, সে আমারে বলছে। আমি এই তো ভিডিও করছি। এই যে দেখেন এখন কি করছে, এটা কি, নারিকেলের ছোবলা, সে এটাকে পা দিয়ে লাথি মারছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আর ছেলে মানুষ তো আসলে অনেক চঞ্চল হয়, আমার ছেলেকে দেখে বোঝা যাচ্ছে। কি সে এই রড ভাঙবে, বারবার ঘুরে ফিরে এই রডের কাছে সে আসছে, আর রড ধরে ঝাঁকাঝাঁকি করছে। এই দেখেন, এগুলো তার কাণ্ড। কোথা থেকে টুকরো টুকরো ইট নিয়ে আসছে, এখন সে একটা ইটের উপরে আরেকটা ইট দিয়ে বাড়ি মারছে। এগুলো সে কাণ্ড, সে এগুলোই করবে। বলছি, বাবার এই শব্দ করো না, অন্য মানুষের প্রবলেম হবে না। সে শব্দ করবেই। আসলে বাইরের ভিউটা অনেক ভাল লাগছিল। রাতের অন্ধকারে আকাশ, বড় বড় বিল্ডিং এর লাইট জ্বলছিল, দেখে ভালোই লাগছিল। আর এদিকে আমার দুষ্টু পাজি ছেলেটা কি করছে, দুষ্টামি করছে। এই যে টুকরা টুকরা টাইলস সে সাজাচ্ছে, ইটের উপর রাখছে, টাইলস ভাঙবে। কি করবে না করবে সে কিছুই বুঝতে পারছে না। আমার ছেলেটা এতই পাজি, এতই দুষ্ট, সারাদিন ওকে আমার এভাবে চোখে চোখে রাখতে হয়। একটু চোখের আড়াল হলে দুষ্টামি শুরু করে। কি থেকে কি করবে ও কোনো কিছু বুঝতে পারে না। এই তো সে অনেক মজা করে এনজয় করে খেলছে। তাকে আমি বলছি, বাবা চলো, 10 মিনিট হলো আমরা ছাদে এসেছি, চলো আমরা বাসায় যাই। না, সে কিছুতেই বাসায় যাবে না, সে খেলবে, সে বায়না ধরেছে। তো আমিও তাকে ছেড়ে দিলাম, নাও খেলো। সবাই বেশি বেশি ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।